প্রতি বছরের ন্যায় এবছরও বহরমপুরে ইসকনের পক্ষ থেকে রথযাত্রার আয়োজন করা হলো, যেখানে প্রচুর লোকের সমাগম, বাদ্য নৃত্য সহযোগে নিয়ম মেনে এই রথযাত্রা শুরু করা হয়। বলভদ্র, তালধ্বজ, নন্দীঘোষ রথে যথাক্রমে বলরাম, সুভদ্রা ও প্রভু জগন্নাথ গুন্ডিচা মন্দির মাসির বাড়িতে গমন করলেন। বহরমপুরের টেক্সটাইল কলেজের মোড় থেকেই রথযাত্রা শুরু করে খাগড়ার দশমন্ডু কালীবাড়ির মাঠে শেষ হবে। সেখানে 7 দিন ব্যাপী বিভিন্ন আচার মেনে পূজার্চনা করা হবে, ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে এবং উল্টো রথের দিন সেখান থেকে আবার প্রভু তার নিজের গৃহে ফিরবে বলে জানালেন বাসুদেব নন্দন দাস, মুর্শিদাবাদের ইসকনের প্রচারক। অনেক খুশির দিন এটা আজকে আমাদের জন্য। অনেক দুর্গাপূজার মতো এই রথ উৎসব এই বহরমপুরে অনেক বড়ভাবে হয়। ভৈরবতলা রথে এটা 7 দিন থাকে। সবাই আপনারা আসবেন যারা দেখছেন, এবং সবাইকে জগন্নাথ কৃপা করার জন্য এই রথের দড়ি টানুন। এই একবার দড়ি টানা মানে আপনার সমস্ত পাপ যত আপনি করেছেন সব মুছে যাবে। দয়া করে আসবেন। কতটা আনন্দ করবেন? যতটা আমাদের ইচ্ছা, যতটা পারবো সব আনন্দ একবারে করতে চাই। দুর্গাপূজার থেকে বেশি আনন্দ আমাদের এই রথযাত্রা উৎসবে হয়। নৃত্য করে, কীর্তন করে খুবই আনন্দ। আজকে দিনটার জন্য অপেক্ষা করে থাকা হয় সারা বছর? হ্যাঁ, সারা বছর আজকের দিনের জন্য অপেক্ষা করে থাকা হয়। কি নাম? আজকে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব এবং শ্রী দৌলতাবাদে আমাদের এখানে রথযাত্রা দেখার জন্য প্রচুর মানুষের সমাগম হয়েছে, যেটা দেখে তো আমরা ভীষণ আনন্দিত। এবং দৌলতাবাদের এই রকম এত ভিড় দেখে আমার ভীষণ ভালো লাগছে। মানুষজন আসছে, সেটা দেখছে। এবং আমাদের দৌলতাবাদে বিশেষ আকর্ষণীয় ঘোড়া নাচ এসছে, যেটা আমাদের খুব ভালো লাগছে। কি কি করেছো আজকের দিনে? আজকে রথযাত্রা উৎসব, রথ টানা তো অবশ্যই হয়েছে, তার সাথে সাথে মেলা ঘোরা, জিলিপি, পাঁপড় ভাজা খাওয়া, এইসব। বাবা মায়ের সঙ্গে ঘোরা? হ্যাঁ, বাবা মায়ের সাথে ঘোরা হয়েছে।